গুড মর্নিং তোমাদের সবাইকে। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছি। আমরাও খুব খুব ভালো আছি। সকাল সকাল চলে আসলাম আমাদের ছাদে রোদ পোয়াতে। যাই হোক, সকালবেলার দিকটাতে হালকা হালকা একটু ঠান্ডাটা লাগছে। ঠান্ডাটা পড়ে যাবা। আর দেখো একবার আমার মায়ের অবস্থা। মা এখন পেয়ারা পাড়া একটু ব্যস্ত। আমি বলছি এদিক দিয়ে টানলে কোনো মতেই আসবে না। তুমি এদিকটাতে গাছের অনেক টান করো। দাঁড়াও, তোমাদেরকে দেখাচ্ছি এক সেকেন্ড। এই দেখো, হ্যাঁ কি অবস্থা পেয়ারা পাড়া, মানে বাবা গো বাবা। আর পেয়ারাটা হয়েছে দেখো, পেকেছে না কি কে জানে, পেকে গেছে এটা না ডাসে, অত আমি বুঝতে পারি না। হালকা হালকা আরও আছে গাছে 2-3টে, কিন্তু ওইগুলো আর এখান থেকে আর পারা যাবে না। ওইগুলো পারতে গেলে সেই নিচে যেতে হবে। চলো নিচের দিকে যাই। আর ওই যে ওর ম্যাম এখন পড়িয়ে যাচ্ছে, পড়ানো হয়ে গেল। আর আজকে ওর স্কুলটা ছুটি আছে। ওদের একদিন স্কুল হচ্ছে 2 দিন ছুটি, আবার একদিন স্কুল হচ্ছে 2 দিন ছুটি। তো চলুন তবে নিচে থেকে গিয়ে পেয়ারাগুলো আবার পারা যাক। তো এখানে জল গরম বসিয়ে দিয়েছি। এদিকে একটু একটু কাজগুলো করে জল গরমটা করেছি, এই জন্যই কিছু ধোয়া কাচার আছে। আর মা এখানে ওই যে সবজিগুলো কাটছে। তো আমাদের বাজার তো চলে এসছে অনেকক্ষণ আগে, বাবা আবার কোথায় গেল কে জানে। তো যাই হোক, আর এখানে হচ্ছে এই যে চাল ভিজিয়ে রেখেছে। তো চালটা ভেজানো হয়ে গেছে, এটা দিয়ে পিঠে বানানো হবে। কি পিঠে বানানো হবে সেটা এখন অবধি জানা নেই, তবে পিঠে বানানো হবে সেটুকু জানি। কিন্তু কখন আর কিভাবে বানানো হবে। ও আর হচ্ছে নিয়ে এসেছিল জিলাপি আজকে টিফিনের জন্য। জিলাপি তো মানে কোথাও ভাজছিল তো গরম গরম। আর এখানে চা বসিয়ে দিয়েছি, দুধ গরম হয়ে গেছে। তারপর আবার রান্নাগুলো আবার মানে বসাবো এক এক করে। আর কি রান্না হবে সেটা দেখতে থাকো। তো এখানে আমি রান্নাগুলো এবার বসিয়ে দিলাম। তো বানাচ্ছি আজকে চিকেন। তো এই যে আলু, ডুমো ডুমো আলু ভেজে নিচ্ছি আগে আলুগুলো। আর এখানে তো যে পেঁয়াজ রসুন আদা, আর এখানে যে লঙ্কা। আর হচ্ছে চিকেন হবে। আর এই যে হেলেঞ্চা শাকের বড়া হয়েছে আজকে। আর হয়েছে কুমড়ো শাক। আর মা ওখানে হচ্ছে গরম মশলা বাটবে। আজকে আর গুঁড়ো গরম মশলা দেবো না, যেহেতু আজকে দেশি চিকেন এনেছে। দেশি মুরগি দেশি চিকেন, ওই জন্য হচ্ছে গরম মশলাটা বেটে দেওয়া হবে। পোলট্রি চিকেন থাকলে তখন মনে করে এমনি গুঁড়ো গরম মশলা দিয়ে দেওয়া হয়। তো এই যে ব্যাস, এই হচ্ছে আজকে আমাদের শর্টকাট মেনু। তো এদিকে ফটাফট করে এবার রান্নাবান্নাগুলো করে আবার পুজো দেওয়া, ঘরটা ঝাড় দেওয়া, মশা সব কিছু মোটামুটি হয়ে গেছে। আর এখানে গরম মশলাতে এই যে দারচিনি, লং আর হচ্ছে এলাচ, জায়ফল ও এটাতেই অনেক সেন্ট বেরিয়ে যাবে। আর ওখানে তো আমাদের জল গরম হচ্ছে তো হচ্ছে। চলো, আর এখানে জল গরম রেডি, চান করতে যাবে মা। আর এই যে একজন এখন পুজো দিচ্ছে। তো আমার চান করতে এখন অনেকটা দেরি হবে, এদিকে একটু কাজ বাকি আছে। তো বললাম তুই ততক্ষণ পুজোটা দিয়ে দে, কি করা যাবে আর। আর এখানে চিকেনে তো জল দেওয়া হয়ে গেছে, গরম জলই দেওয়া হয়েছে এটাতে। আস্তে করেই থাকবে না, একটু বাড়িয়ে তারপরে ব্যাস। এবার এটা ফুটলেই টকবক টকবক করে যেখনই ফুটবে ব্যাস তখনই এর শেষ। দেখা দিয়ে মামা। তো চলো এদিকের গুলো এবার মোটামুটি ভাবে এবার হতে থাক। 5-10 মিনিট ফুটলে হয়ে যাবে। ততক্ষণ আমি বাইরের কাজগুলো একটুখানি করে আসি। আর ইনি এখনো পুজো দিচ্ছে। এদিকে আমার চান করা সমস্ত কাজবাজ হয়ে গেছে, আর এখন ওদের আর পুজো দেওয়া হয়নি। আর এখানে মা করছে, মায়ের এদিকে চাল গুঁড়ো হয়ে গেছে, তার মানে বোঝা যাচ্ছে বিকেলবেলাতে পিঠে হবে। এখনো খানিকটা বাকি রয়েছে, খানিকটা ব্যাস। রান্নাবান্না কমপ্লিট, চাল গুঁড়ো কমপ্লিট, মানে যখন খুশি তখন পিঠে বানালেই হলো আর খেলেই হলো। দেখ বাজিয়ে দিচ্ছি। আর বসে পড়লাম আমরা খাবার খেতে। এই যে মা এবার ভাত বাড়া শুরু। আর এই যে আমাদের কুমড়ো শাকের তরকারি, আর এই যে বড়া, ব্যাস আজকে এটাই স্পেশাল। আর এখন কটা বাজে দেখো, 1:45 বেজে গেছে। আর এদিকে আমাদের কার্টুন শুরু হয়ে গেছে, গপু খাবার খেয়ে নিয়েছে, এবার আমাদের খাবার বাকি। চলো আবার তোমরা আবার ফটাফট করে খাবারটা খেয়ে নাও। আর খাওয়া দাওয়া পর্ব আমাদের শেষ, এবার আমরা পড়েছি শুয়ে। এইদিকে ঘুমিয়ে গেছে, আর আমার এখন অবধি টাইম হয়নি ঘুমানোর, ঘুমাবো।
চলো, আর ঠান্ডাটা বেশ ভালোই লেগেছে, খাওয়া দাওয়ার পরে যেন একটু বেশিই যেন ঠান্ডা লাগছে। গুড ইভিনিং তোমাদের সবাইকে। তো সন্ধ্যাবেলাতে বসিয়ে দিলাম, একদিকে চা বসিয়ে দিয়েছি, একদিকে দুধ গরম বসিয়ে দিয়েছি আবার। তো দুধটা পিঠের জন্য, তাই জন্য আবার নতুন করে আবার দুধ আনে। আর এখানে খানিকটা চাল গুঁড়ো এখনো রয়ে গেছে। আর হচ্ছে এখন এইদিকে একজন পড়তে বসেছে, এখনো মানে খুলতে পারেনি, মা সরস্বতী এখন অবধি ভর করতে পারেনি, তবে করবে, খুব তাড়াতাড়ি করবে। এখন সবে ছোলাছুলি হচ্ছে পেন্সিল, আর কি বলবো, আর তো কিছু বলার নেই। আর এখানে হচ্ছে এই যে আমাদের পিঠে বানানোর পর্ব অনেকক্ষণ আগেই শুরু হয়ে গেছে, তো আবারও এই পিঠেটাই বানানো হচ্ছে। তো বেশ ভালোই লাগে, খানিকটা পিঠে দুধে দেবো আর খানিকটা হচ্ছে শুকনো থাকবে, ব্যাস একবারে 5টা করে পিঠে পড়ে গেল ঢাকা। আর এই যে এই কটা সবে হয়েছে, এখনো অতটা বাকি রয়েছে, অনেকটাই সময় লাগবে। এদিকে পিঠে করতে করতে এবার আমাদের চা খাওয়াটাও হবে, চাটা খেয়ে তারপরে চলো। আর এ খাচ্ছে এখন গুড় দিয়ে পিঠে, খেজুরি গুড় দিয়ে। তার পড়াশোনা হয়ে গেছে আজকের মতন, এখানেই আজকে মানে ইতি গজ হয়ে গেছে, কার্টুন শুরু হয়ে গেল। আর এখানে আমার দুধ পিঠেটাও হয়ে গেছে। দুধ পিঠেটা একবার দেখিয়ে দিই, সসপ্যান থেকে না হাঁড়িতে করে দিলাম এই কারণে, মানে ও মনে না হচ্ছিল না। এই যে মানে 1 সেকেন্ড দেখো, যেহেতু গরম গরম দুধের মধ্যে দেওয়া হয়েছে, পুরো ফুলে একদম ট্যাপ হয়ে গেছে, ট্যাপ। আর হচ্ছে মায়ের এখানে এখনো বাকি আছে খানিকটা, এটাই লাস্ট। এই যে লাস্ট 4টে হয়েছে, 5টা হয়নি। আর এই যে দুধে দেওয়ার পরে এতগুলো হয়েছে, নিয়ে যাবে বাটিটা। সে কখন থেকে বানাতে তো এখন এগুলো গরম রয়েছে, তো এগুলো এখন ঢাকা দেওয়া যাবে না। তো এই তো হচ্ছে আমাদের সন্ধ্যার থেকে মানে এত খাটাখাটনির ফল দেখতেই পেলে। এবার হচ্ছে টিফিন করার পালা। মায়ের ওদিকটা হয়ে গেলে পর একবার তো চা খাওয়া হয়ে গেছে, তো আর একবার টিফিন কিছু একটা করে নেবো। টিফিন বলতে আর একবার চা তো অবশ্যই করবো, তার সঙ্গে যদি পিঠে দিয়ে যদি কিছু খায় তো খাবে, তার নাহলে চানাচুর মুড়ি যাই হোক। আজকে আর কোনো চুটুম পাটুম কোনো কিছু আনা হয়নি। তো চলো আজকের মতন আমার বকবকটা এখানেই শেষ করলাম, দেখাবে নতুন একটা ভিডিওতে। ততক্ষণে তোমাদের খুব ভালো থাকবে। আপনার মতো টাটা।